إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. محترم হাজিরিন ইকরাম, আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আমি চেষ্টা করব সূরা আর রহমানকে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে তুলে ধরার। সূরা আর রহমান অনেক বড় একটি সূরা। আমাদের দৈনন্দিন জীবনে কাজের শেষে আমাদের হাতে সময় নেই যে আমরা সমস্ত কোরআন আমরা কিছু সূরা যদি ডেইলি তেলাওয়াত করি কিন্তু তার অর্থ বুঝার কিংবা পড়ার। বাট আমি যদি কোনো একটা সূরার মধ্যে কি আছে সেটা যদি সামারাইজ করে বলা যায় কিংবা পড়া যায় কিংবা জানা যায়, সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো যে আমি সূরা আর রহমানটা পড়তেছি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা বলতেছেন। আমার যদি সময় থাকে এবং আমার আগ্রহ বেশি থাকে, তখন আমি কোরআনটা খুলে তার আরো ডিটেলস পড়তে পারবো। সূরা রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন ৬টি মেসেজ দিতে চেয়েছেন। প্রথম মেসেজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু। প্রথম যে মেসেজ তিনি বলতে চাচ্ছেন যে তিনি অসীম দয়ালু এবং দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন এবং আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রহমান কথার পরেই বলতেছেন আল্লামাহুল বায়ান, অর্থাৎ হে আমার বান্দারা, আমি তোমাদেরকে কোরআন আল্লামাল কুরআন, তোমাদেরকে কোরআন শিখাইলাম। তারপরে তোমাদেরকে আমি মানুষ হিসাবে সৃষ্টি করলাম, কোরআন শিখাইলাম, কথা বলা শিখাইলাম। দেখেন, একটা মুরগির বাচ্চা সে তার ডিম থেকে বের হয়েই কিন্তু কি করে, দৌড় দেয়, মুরগি হয়ে যায়। একটা বাঘের বাচ্চা কিন্তু বাঘের পেট থেকে বের হয়ে বাঘ হয়ে যায়। কিন্তু মানুষের বাচ্চা মানুষ হইতে হইলে সে কিন্তু পেট থেকে বের হয়ে মানুষ হয় না, সে কথা বলতে জানে না, সে ওয়া ওয়া বলে কান্না করে। তাকে মানুষ করতে হয়। সে কথা বলে 1-2 বছর পরে বাবা মামা দাদা শিখে, কিন্তু সুন্দর করে গুছিয়ে তার ব্রেইন থেকে বুঝিয়ে কথা বলতে হলে 15 থেকে 20 বছর সময় লাগে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় দয়া যেটা করেছেন, আমাদেরকে সুন্দর করে কথা বলা শিখিয়েছেন। যেই লোকটা বোকাবাদ্য করে খারাপ কথা বলে, আবার যেই লোকটা বোকা সে কথা বলতে পারে না, আবার যেই লোকটা খুব সুন্দর করে কথা বলে, তিনটা বিষয় যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু আমাদেরকে, আমরা যারা সুন্দর করে কথা বলতে পারি, আমাদেরকে কতটুকু দয়া করেছেন। নাম্বার 2 হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তার সৃষ্টি জগৎ, কোরআন তার সৃষ্টি জগৎ, যেমন চন্দ্র সূর্য পৃথিবী পাহাড় সমুদ্র, এগুলা নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান আছে। আল্লাহ যেভাবে তাদেরকে নির্দেশ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া তারা এইভাবে চলবে। অর্থাৎ এরা পরাধীন নয়, এরা কিন্তু স্বাধীন নয়, এরা পরাধীন। এই যে আল্লাহর সৃষ্টি জগৎটা কিন্তু কি পরাধীন, আল্লাহর কথার মতে চলতে বাধ্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা মাখলুকাত মানুষকে কি করেছেন, স্বাধীন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি চাইলে নামাজ পড়তে পারেন, আপনি চাইলে নামাজ নাও পড়তে পারেন। আপনি আজকে হিন্দু ধর্মের আছেন, আপনি চাইলে আপনি সারা জীবন হিন্দু ধর্মে কাটিয়ে দিবেন, আপনি চাইলে কালকে মুসলিম হতে পারবেন, আপনার স্বাধীনতা। এই স্বাধীনতার মধ্যেই আমাদের পরীক্ষা নিহিত, তাকওয়া নিহিত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যে বিষয়টা, যে সূরা আর রহমানের মধ্যে 31 বার এসেছে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব তোমরা তোমাদের প্রতিপালকের
কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এখানে তোমরা বলতে জিন এবং মানুষ জাতিকে বোঝানো হয়েছে। এই জিন এবং মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, তার কি কোনো নিয়ামতের অস্বীকার করার কোনো উপায় আছে? সো 31 বার বলেছেন, তার মানে 31 বার বলার আগে 31টা জিনিস বলেছেন, মানে বিষয় সম্পর্কে বলেছেন। সো আপনারা যদি সেটা ডিটেলস জানতে চান তাহলে কোরআনটা খুলে দেখে নেবেন। তারপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ যে মেসেজটা দিয়েছেন সূরা রহমানের মধ্যে, যে তিনি বলতেছেন যে কিয়ামত দিবস হবে এবং বিচার হবে, অর্থাৎ কিয়ামত ইজ মাস্ট এবং দ্য ফিউচার লাইফ ইজ মাস্ট অ্যান্ড ইউ মাস্ট বি লাইক আন্ডার দ্য লাইক জাজমেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট। মানে আপনাকে কি করতে হবে, আপনাকে বিচারের সম্মুখীন হইতে হবে। আপনার ভালো কাজের বা খারাপ কাজ যেটা করেছেন তার বিচার হবে এবং সুষ্ঠু বিচার হবে, তারপরে আপনি জান্নাত কিংবা জাহান্নামে যাবেন। তারপরে আল্লাহ জাহান্নামের জাহান্নাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। যেমন কোনো মানুষ যদি অন্যায় কাজ করে, সে আল্লাহর কথা না শুনে, সে যদি ঈমান না আনে, তাহলে তার কি ধরনের আযাব হবে সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে লিপিবদ্ধ করেছেন। তারপরে জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বেশ বিবরণ দিয়েছেন যে জান্নাতে গেলে মানুষ যারা ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর আইন মানবে, নিষেধকে আল্লাহর মানবে, তাদের জন্য সুখ শান্তি, অসংখ্য সুখ শান্তি থাকবে, অসীম সুখ। এই জান্নাতের জীবনটা আর শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচারের পরে মানে এই যে আমাদের মরণ, যেটা মৃত্যুটাকে তিনি একেবারে মৃত করে দিবেন, অর্থাৎ মানুষ আর মরবে না। যে জাহান্নামে যাবে চিরকাল জাহান্নামে থাকবে, যে জান্নাতে যাবে চিরকাল জান্নাতে থাকবে। সো এই 6টা মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে দিয়েছেন। ওয়া মা তাওফিকু ইল্লা বিল্লাহ।